আইন জেনে সঠিক নিয়মে ব্যবসা করুন। আজকাল সৌদি আরবে অনেক প্রবাসী ভাই ব্যবসা শুরু করছেন। কেউ মোবাইলের দোকান, কেউ কনসালটেন্সি, কেউ রেস্টুরেন্ট বা ট্রাভেল এজেন্সি। অনেকে আবার এমআইসি লাইসেন্স করে নিজেদের নামে ব্যবসাও শুরু করছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক, কিন্তু সমস্যা শুরু হয় যখন দেখা যায় লাইসেন্স আছে অথচ আইন জানে না। অনেকেই এখনও নিজের নামে ব্যবসা না করে সৌদির নামে লাইসেন্স করে ব্যবসা করছেন। প্রথমে সুবিধা মনে হলেও পরে দেখা যায় দোকান বন্ধ, সিআর বাতিল, পার্টনার গায়েব আর ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে অন্য কারো হাতে। এটা শুধু ঠকানো নয়, আইন না জানার ফাঁদ। আপনি যদি নিজের নামে কোম্পানি খোলেন আর আইন না জানেন, তাহলে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। প্রতিদিন ব্যবসায়ীরা নানা জরিমানা দিচ্ছেন। বালাদিয়া, জ্যাটকা, ভ্যাট, গোসি, আপসার, কিওয়া এসব নাম শুনেই গা কাঁপে। অথচ এগুলো যদি একবার ঠিকমতো বুঝে নেওয়া যায়, তাহলে 90% সমস্যাই আর থাকে না। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, বাংলা ভাষায় সৌদির বিজনেস আইন বা প্রশিক্ষণ নিয়ে কোনো ইনস্টিটিউট নেই। কেউ শেখায় না, কেউ জানায় না। আপনি ব্যবসা করছেন অথচ জানেন না কিভাবে ভ্যাট ফাইল করতে হয়, বা কিভাবে সাউডাইজেশন কাজ করে, কিংবা কোন খাতে আপনি ট্যাক্স ছাড় পাবেন। ফলে আপনি নির্ভর করেন তৃতীয় পক্ষের ওপর, যারা অল্প কাজের জন্য বিশাল টাকা নেয়। 500 টাকার কাজ করতে হয়তো আপনি 5,000 ছাড় দিয়ে দিচ্ছেন, কারণ আপনি জানেন না। আমার কষ্ট লাগে এটা দেখে যে বাংলাদেশি ব্যবসায়ীরা এখনও সিজ বা স্পেশাল ইকোনমিক জোনের মতো সরকারি সুযোগ সুবিধা চিন্তা করে না, যেখানে আপনি ট্যাক্স ছাড় পাবেন, ফ্রি এক্সপোর্ট সুবিধা পাবেন, এমনকি 100% বিদেশি মালিকানা নিয়ে কাজ করতে পারবেন, তাও আমরা জানি না, খোঁজও নেই না। ব্যবসা শুরু করার পাশাপাশি আইন শেখা, নিজেকে প্রশিক্ষিত করা প্রতিটি নতুন উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরব এখন বিদেশি ইনভেস্টরের স্বর্ণভূমি হয়ে উঠছে, আর আমরা যদি এখনও শুধু দোকান খুললেই চলবে টাইপ মানসিকতা রাখি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। নিজেরা ভুল করে শিখে অভিজ্ঞ হতে আমরা অভ্যস্ত, কিন্তু অন্যের ভুল দেখে শিখতে রাজি না। যদি অন্যের ভুল দেখে আমরা শিখতে আগ্রহী হতাম, তবে নিজেদের ভুলের সংখ্যা অনেক কমত।